আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা সাবলাইম টেক্সট যেই টেক্সট এডিটর আছে ওটাকে আমাদের সি এবং সি প্লাস প্লাসের জন্য কাস্টমাইজ করব সেটা নিয়ে, ঠিক আছে? তো এটার জন্য আমরা ফার্স্টে সি এবং সি প্লাস প্লাস এই দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কম্পাইল মানে ট্রান্সলেট করার জন্য একটা প্রোগ্রামের প্রয়োজন হয়, সেটা হচ্ছে যে কম্পাইলার। এই কম্পাইলারটাকে আমরা ইনস্টল করব। তো এই কম্পাইলারটা ইনস্টল করার জন্য আমরা কি করব, এই লিঙ্কটাতে যাব। আমি এই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে? তো এই লিঙ্কটাতে যখন যাব তাহলে এখানে MinGW যেই আটা আছে এটা আমরা ডাউনলোড করে ফেলবো। এটার থ্রুতে আমরা কম্পাইলার যেগুলা দরকারি সেগুলো আমরা ইনস্টল করে ফেলবো। ডাউনলোড হয়ে গেছে। দেন আমরা আগে এটাকে ওপেন করি, ইনস্টলে ক্লিক দিব, কন্টিনিউতে ক্লিক দিব। এখন এখান থেকে আমাদেরকে কোন কোন কম্পাইলারটা আমরা আমাদের সি এবং সি প্লাস প্লাসের জন্য দরকার সেগুলো সিলেক্ট করে দিব, ঠিক আছে? তো এখানে অ্যাকচুয়ালি আমাদের লাগবে MinGW 32 GCC G++ যেটা সেটা। দেন ফার্স্ট একটা আছে না MinGW ডেভেলপার টুলকিট, ওটা সিলেক্ট করার সাথে সাথে মাই এমসিস বেস যেটা আছে ওটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা কি করবো, ইনস্টলেশনে ক্লিক দিব, আপডেট ক্যাটালগ, রিভিউ চেঞ্জেস, অ্যাপ্লাই। এখন ইনস্টল হতে থাকবে। তারপরে আমরা এখানে ক্লোজ ডায়লগ অটোমেটিক্যালি হয়, অ্যাক্টিভিটি ইজ কমপ্লিট এটাতে সিলেক্ট করে ক্লোজে ক্লিক দিয়ে দিব। ক্লোজ। আমাদের MinGW ইনস্টল হয়েছে কিনা আমরা দেখি। তো ওটার জন্য আমরা কোথায় যাব, আমরা আমাদের ফাইল এক্সপ্লোরারে যাব, দিস পিসিতে গিয়ে আমাদের সি ড্রাইভ যেটা আছে এখানে গিয়ে যদি দেখি যে MinGW নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, তার মানে বুঝবো যে অবশ্যই আমাদের এখানে MinGW ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের কাজ এই MinGW ফোল্ডার যেটা আছে এটাতে আমরা ঢুকে বিন নামে যে ফোল্ডারটা আছে এটাতে গিয়ে উপর থেকে এই যে পাথ যেটা আছে এটা কপি করব। Ctrl+A দিয়ে পুরোটা সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করব। দেন আমরা আবার দিস পিসিতে যাব, গিয়ে এখানে গিয়ে জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক দিব একটা। দেন এখান থেকে প্রপার্টিজ যেটা আছে এটাতে ক্লিক দিব। দেন নিচে যাব, অ্যাডভান্স সিস্টেম সেটিংস, তারপরে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, তারপর পাথ, এটাতে এডিট ক্লিক দিব। দেন নিউ, এখানে পেস্ট করে দিব যে পার্টটা আমরা কপি করছি সেটা। ওকে, দেন ওকেতে ক্লিক দিয়ে দিব, ওকে। তাহলে এখন MinGW কমপ্লিটলি সেট আপ হয়ে গেছে। এখন আমাদের কাজ সাবলাইম টেক্সট যেটা আছে টেক্সট এডিটর সেটাকে ডাউনলোড করা। এটারও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এটা এখন ওপেন করব, ইয়েসে ক্লিক দিব, দেন নেক্সট ফিনিশ। আমাদের সাবলাইম টেক্সট যেটা আছে এটাও ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের কাজ সাবলাইম টেক্সটটাকে ওপেন করা। ডাবল ক্লিক দিলাম এটাতে একটা, ওকে। তো ফার্স্টে এখানে আমরা কি করব, ভিউ আছে না, ভিউতে ক্লিক দিব। ভিউতে গিয়ে লেআউট আছে, তো লেআউটে আমরা কি করব, কলাম 3 সিলেক্ট করব। দেন আবার ভিউতে যাব, তারপরে গ্রুপ যেটা আছে ম্যাক্সিমাম কলাম 2 সিলেক্ট করে দেব। তাহলে আমাদের লেআউটটা দাঁড় হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা ফাইল ম্যানেজারে যাব। আমাদের যে লোকেশনটা বেটার লাগে সেই লোকেশনে গিয়ে আমরা কোড নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব যাতে আমাদের কোডগুলো অর্গানাইজ হয়ে থাকে, ঠিক আছে? তো ওটার জন্য আমরা কি করব, আমি এখানে একটা C/C++ নামে আলাদা একটা ড্রাইভ ক্রিয়েট করে রাখছি, এটাতে যাচ্ছি। দেন এখানে একটা Ctrl+Shift+N দিয়েও ক্রিয়েট করা যায়। আমি এখানে কোড লিখে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। দেন কি করব, সাবলাইমে আমি জাস্ট এই ফোল্ডার যেটা আছে এটাকে ওপেন করব। এটা কোথায় ছিল আমাদের, এই যে এই ড্রাইভটাতে। তাহলে কোড এটা সিলেক্ট করলাম ফোল্ডারটা, দেন সিলেক্ট ফোল্ডার। এই কোড ফোল্ডারে গিয়ে কিছু ফাইল ক্রিয়েট করে নিব। একটা
কোড ডট সিপিপি, দেন হচ্ছে আরেকটা ফাইল ক্রিয়েট করবো হচ্ছে ইনপুট ডট ইন, আরেকটা হবে হচ্ছে আউটপুট ডট ইন। ওকে, এখন সাবলাইমটা ওপেন করি। ফোল্ডার এটার ভিতরে আমাদের 3টা ফাইল আছে, ঠিক আছে, কোড ডট সিপিপি। এটাকে ওপেন করলাম হচ্ছে এই পার্টে লেফট সাইডের এটাতে, দেন ইনপুট ডট ইন যেটা আছে এটাতে হচ্ছে আমরা ইনপুট ডট ইন এই ফাইলটাকে ওপেন করলাম, দেন এখানে আউটপুট ডট ইন রাইট সাইডের বটমে বক্সটা আছে ওখানে হচ্ছে এটাকে ওপেন করলাম। ওকে, এখন সাবলাইমে কিছু স্ক্রিপ্ট বসাতে হবে, ঠিক আছে। তো এটার জন্য আমি এই লিঙ্কে যাবো, আমি এই লিঙ্কটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখান থেকে আমরা কি করব, সি প্লাস প্লাস উইন্ডোজ ডট সাবলাইম হাইফেন বিল্ড যেটা আছে এটাকে সিলেক্ট করব, এটাকে কপি করব, কপি করলাম। কপি করার পরে এখানে আমরা কি করব, টুলস আছে না, বিল্ড সিস্টেম, এখান থেকে নিউ বিল্ড সিস্টেম, তারপরে হচ্ছে এখানে জাস্ট পেস্ট করে দিব জিনিসটা, সেভ করলাম। এটাকে আমরা সেভ করব সি প্লাস প্লাস 14 ডট সাবলাইম ডট বিল্ড, দেন আমরা এটাকে সেভ করে ফেলবো, ডান। এখন হচ্ছে আমরা কি করবো, এটাকে কেটে দিব এখান থেকে, তারপরে আবার আমরা এখানে টুলস থেকে বিল্ড সিস্টেমে সি প্লাস প্লাস 14 যেটা আমরা ক্রিয়েট করছি মাত্র ওটাকে সিলেক্ট করে দিব, দেন হচ্ছে এখানে জাস্ট আমাদের কোডগুলো লিখবো যে কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য। include iostream using namespace standard int main। ওকে, আমাদের একটা while loop থাকবে, এটার জন্য আগে int n cin n, তারপর একটা while n minus minus string না int n না m cin m, তারপর হচ্ছে cout m, দেখি কাজ করে কিনা এটা। তারপরে আমাদের ফাংশনের রিটার্ন করবে হচ্ছে 0, যেহেতু এটা মেইন ফাংশন সেজন্য। এখন দেখি, সেভ করলাম। এখানে আমি টোটাল ফার্স্টে n এর ভ্যালু ইনপুট দিচ্ছি 4, তার মানে আমার 4বার লুপটা ঘুরবে, মানে 4বার আমার m এর ভ্যালু নিবে। তাহলে m এর ভ্যালু একবার দিলাম 1, আরেকবার 2, আরেকবার 3, আরেকবার 4। এখন আমি এটাকে সেভ করলাম কন্ট্রোল S দিয়ে, তারপর কন্ট্রোল B দিয়ে রান করে দেখি আসে কিনা। আচ্ছা, এখানে রিটার্ন বানানটা ভুল হয়েছে, কন্ট্রোল B সেভ করে আবার কন্ট্রোল B দিলাম, এই যে 1 2 3 4 চলে আসছে, দেখছেন। তো আমি যদি এটার সাথে \n দিয়ে দিই তাহলে হচ্ছে আরো সুন্দর দেখাবে জিনিসটা। তো এভাবে হচ্ছে আমরা আমাদের সাবলাইম টেক্সট যেটা আছে এটাকে আমরা সেট আপ করে নিতে পারি। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। ধন্যবাদ।